শুভ সকাল বন্ধুরা, হোমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি হলো আজকে রবিবার। আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আমি উমা আজকের ব্লগটা শুরু করলাম। যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে প্রণাম, যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে আমার অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা আমি সকাল সকাল শুরু করলাম। রবিবারে সকালে যেমন উঠি আর কি, তো 6টার দিকে সেরকমই উঠে গেছি। মেয়ের আবার রবিবারে সকাল সকাল টিউশন থাকে, তো ঘুম থেকে উঠে চাটা খেয়ে ওই টিউশনিতে চলে গেছি। কালকে রাতে যেমন রুটি করিনি, একটু মুসুরির ডাল সেদ্ধ করেছিলাম বাজার থেকে আসার পরে, তো একটু রাতে মুড়ি খেয়ে নিয়েছি। তারপরে রবিবার তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, তো একটু জল খাবার বানাচ্ছি, তো ওই জন্য আটা মেখে রাখো, রুটিগুলো বেলে নিচ্ছি। তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে তারপরে রুটিগুলো বেলে নিচ্ছি, কারণ রাতে মুড়ি খাওয়া হয়েছে, এই জন্য হালকা হালকা লাগছে, তো ওই জন্য সকাল সকাল ভাবছি রুটি করে নিই। তো আমাদের দাদা ভাইও আজকে বাড়িতে আছে, গাড়িটা আবার একটু ডিস্টার্ব দেখাচ্ছে, তো সকালে জল খাবার খেয়ে তারপরে আবার গাড়িটা ঠিক করাতে নিয়ে যাবে, কারণ রবিবার বাড়িতেই আছে। তো গাড়ি মাড়ি ঠিক করাতে গেলে একটু টাইমটাই বেশি লাগে, ওই জন্য জলখাবার বানিয়ে নিচ্ছি। ওই জন্য জলখাবার বানাচ্ছি। রুটি তো হয়ে গেল, এখানে আলু পেঁয়াজ একটু ভাজা ভাজা করব, তো ওই জন্য আলুটাও কেটে নিচ্ছি। এখন কিন্তু বাসি কাজ কিচ্ছু হয়নি, তো জলখাবারটা বানিয়ে নিই, সবাইকে খেতে দিয়ে দিই, তারপরে চাও করতে হবে। সমস্ত কিছু করে নিই, তারপরে আবার বাসি কাজ সমস্ত কিছু হাত দেবো। সকালে যদি কাজ টাজগুলো ঘুম থেকে উঠে করি বাসি কাজ, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে সকালে জলখাবার বানাতে গেলে না, বাসি কাজগুলো আমার সব পড়েই থাকে, তারপরে আবার একটু লেট হয়ে যায় কাজ করতে, মানে কি দেরি হয়ে যায়। তো যেদিকে না করব সেই দিকটাই, যদি জলখাবার না করি তাহলে এখন সবারই খিদে লেগে যাবে, আর কাজগুলো না করি তখনই বাসি কাজ অনেক বেলা পর্যন্ত খুব পড়েই থাকবে। এর একার সংসারে যে দিকটা না করব সেই দিকটাই পড়ে থাকবে, তো সব দিকটাই দেখে শুনে ঠিকঠাকভাবে কাজ করতে হবে। তো ওই জন্য ঘুম থেকে আমি তাড়াতাড়ি উঠে গিয়েছি, তারপরে আটা মেখে রুটিগুলো করে নিলাম। আর এখানে আলু পেঁয়াজ দেখো ভেজে নিচ্ছি, আর আলুটা আমি এরকম বেশি করে আঁচ দিয়ে তেলে একটু ভাজা ভাজা করে নিই, তারপরে নুন হলুদ দিয়ে গ্যাসটা কম করে দিই, ঢাকা দিয়ে দিই, 5 মিনিট রাখলেই আলুটা কিন্তু সুন্দর ভাজা হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আর দেখো এইদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, কারণ ছোটো মেয়েটাও ঘুম থেকে উঠলো, তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠলো। তো আমি একবার চা খেয়েছি, তারপর আরেকবার চা খাবো, ওই জন্য একটু বেশি করে চা করলাম। আর বড় মেয়েটা যেহেতু সকাল দিকে টিউশনে গেছে, কিছু খেয়ে যায়নি, তারপরে 8টা সাড়ে 8টার দিকে টিউশনি থেকে চলে আসবে, তো ওই জন্য চা হয়ে গেল, চাটা রেখে দেবো। চা, রুটি, আলু ভাজা। তো সব দিন খাবার করি না, যেদিন খাবার করার মন থাকে বা যেদিন দেখি তোমাদের দাদা ভাইও বাইরে যাবে সেদিন কিন্তু খাবার আমি সকালে জলখাবার বানাই, যে প্রত্যেক দিন জলখাবার বানাই তা কিন্তু না। আর রুটি করলাম, আর গরম গরম রুটি আলু ভাজা সকাল সকাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তোমাদের দাদা ভাইকে চা দিলাম, তো রুটি আলু ভাজা তা চা দিয়ে দিই, ছোটো মেয়েটাকেও দিয়ে দিই, তাহলে মোটামুটি জলখাবার দেওয়া হয়ে যাবে, এই বাসনগুলো ধোয়া হয়ে যাবে, তাহলে স্নান করে এসে আমি এইদিকে যেমন লেট হলো কাজ করতে, তাহলে স্নান করে এসে টুক করে এসে রান্নাটা বসাতে পারবো। আজ তো রবিবার, দেখি সবজিপাতি কিছু নেই, আর আমাদের এখানে রবিবারে না হাট বসে, দেখি হাটে কি আনে না। তো দেখো সকালে আলু পেঁয়াজ ভাজা, গরম গরম রুটি, চা, তো চলো খেয়ে নিই আমিও, তারপর সমস্ত কাজগুলো করব। এখন তো বেশি পাতে বিছানা পিছানি নেই, ওই একটা করে চাদর, একটা করে বালিশ। তো আগেই তো আমি কাজটা চৌকির চাদরটা ঝেড়ে নিলাম, জানলাগুলো খুলে দিলাম, আর আজকে চাদরটা পাল্টে নিলাম। 2 দিন পর রাখলে না, বর্ষাকাল 2 দিন হয়ে গেলে কেমন একটা বর্ষাকালে গুমো গুমো গন্ধ ছাড়ছে, তো সেদিন পেতেছিলাম, আজকে আবার একটা নতুন মানে ঘরেই চাদরগুলো পাতা থেকে উলট পালট করে পেতে দিচ্ছি, একদিন ওই চাদর একদিন এই চাদর। তো ঘরটা পরিষ্কার করে নিলাম, আর তারপরে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে দেখো দুটো মেয়ে থাকে, তো এই ঘরেই পড়ে, টুকটাক খাবারও খায়, ওই ঘরটা একটু খুব একটা ব্যবহার হয় না, এই ঘরটাই বেশি ব্যবহার হয়। তো দেখো কত ধুলো বালি, আটার প্যাকেট, এগুলো সকালে কত কাজ থাকে। তো দেখো ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো রুমগুলো পরিষ্কার হয়ে গেল, বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, চা খাওয়া বাসনগুলো টপটাতে সব রেখেছি, নিচে নিয়ে যেয়ে ধোবো।
আর এখন এই নিমাইনটা দিয়ে ঘর মুছছি। তো চলো ঘরটা মুছে নিই, স্নান টান করে আবার তোমাদের সাথে আমি কথা বলবো। তো দেখো আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। কেচে কুচে এক বালতি ছাদে মেলে দিলাম। অনেকটা লেট হলো, 11:30টার মতো টাইম হয়ে গেল, অনেকটা লেট হয়েছে। তোমাদের দাদাভাই তো সকালেই জলখাবার দিয়েছি, খেয়ে দিয়ে গাড়িটা সারতে চলে গেছে। কালকা রাতের একটু আলু মুসুরি সেদ্ধটা আছে, কেউ আর খাবো না, ফেলে দেবো। ভাতটা বসালাম, আজকে বললামই তো হাট আর যাবার টাইম পাইনি, ওই জন্য চিকেন এনে দিয়েছে। তো চিকেন রান্না করলাম, তারপরে রান্না টান্না হয়ে গেছে আমার। চিকেনের ঝোল আর ভাত। তারপরে দেখি একদম ঝমঝমিয়ে, এই একটু আগে রোদ দিয়েছিল আর কত জোরে বৃষ্টিটা এলো। এবছর এত বৃষ্টি হয়েছে, দুদিন বৃষ্টি না হতে তেমন গরম ছিল, আজ আবার দেখছি রোদও দিয়েছে, বৃষ্টিও পড়ছে। তো রান্না তো অনেকক্ষণই হয়ে গেছে। মেয়ে একটু ফোনটা নিয়ে ওর সেই কি প্রিন্ট আউট না কি বার করতে দিয়েছিল, ওই জন্য রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আর সকাল থেকে জলখাবার বানা খাওয়া, অতগুলো বাসন ধোয়া, বাসি কাজ করা, লেটও অনেকটা হয়েছিল, প্রায় 12টার মতো আমার স্নান টানান করে টাইম লেগে গেছিলো। আর চিকেন আমি কেমন করে রান্না করি সেটা তো তোমাদের সাথে প্রত্যেক রবিবারে শেয়ার করি, এই রবিবারে আর শেয়ার করা হলো না। তো এই রবিবারে মনে হয় একটু দেখো ঝোলটা কিন্তু বেশি লাগছে, যেহেতু ডাল করিনি, এই একটাই সবজি, কিন্তু কালারটা বেশ ভালো এসছে। টমেটো ফমেটো কিছু দিইনি, যেহেতু হাট যাওয়া হয়নি। তো চলো মেয়ে দুটোকে খেতে দিয়ে দিই। তোমাদের দাদাভাই যে গাড়িটা সারতে গেছে এখনও কিন্তু আসেনি, 2টোর বেশি টাইম হয়ে গেল। ও আসুক তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই আসবে, এসে আবার স্নান টানান করে খাওয়া দাওয়া করবে। আবার কিন্তু 3টের দিকে একটা বরাকর যাবে, ভাড়া আছে, ওর জন্য বিশেষ করে গাড়িটা সারাতে গেল। যেহেতু 2টোর বেশি টাইম হয়ে গেছে, মেয়েগুলো অনেক সকাল সকাল জলখাবার খেয়েছে, ওই জন্য মেয়ে দুটোকে দিয়ে দিচ্ছি। তো ওরা দুজনে ঝোল আর আলু আগে ভাতে দিয়ে দিচ্ছি, তারপরে বাটিতে আবার চিকেন দেবো। তোমাদের দাদাভাই আসবে, তারপর আমি খাওয়া দাওয়া করবো, কারণ ঘরের মানুষ আসুক, গাড়িটা সারতে গিয়েছে কোন 10টার দিকে, এখন 2টোর বেশি টাইম হয়ে গেলে আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। আমারও একটু খিদে লেগেছে, কারণ সেই সকালে 2টো রুটি আলু ভাজা খেয়েছি, এখন 2টোর বেশি টাইম হয়ে গেল। কিন্তু ঘরের মানুষটা আগে আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। মেয়ে দুটোকে দিয়ে দিচ্ছি। এসো ও আবার টাইম পাবে না, কারণ এসে স্নান টান করবে, তারপরে আবার ভাড়ার জন্য বেরিয়ে যাবে। তো টাইম পাবে না। আমাদের নিম্নবিত্ত সংসারের এই এক জ্বালা। তো রবিবারে যে একটা ভাত খেয়ে ভাত ঘুম দেবে তারও উপায় নেই। ভাড়াগুলো রবিবারে পেয়েছে তো ছাড়ে না, ভাড়াগুলো বলছে না চলে যাব ভাড়া, ওই জন্য গাড়িটা গিয়েছে সারতে। তো মেয়ে দুটোকে ওই জন্য দেখো খেতে দিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই এলেই খেয়ে নেবো আমিও। আর বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই পড়ছে এখনো পর্যন্ত। তো বৃষ্টিটা যদি ছাড়ে তো ভালো হয়। মেয়ে দুটোকে দিয়ে দিচ্ছি, আর গরমও করছে কিন্তু। বড় মেয়েটা স্নান করলো, বৃষ্টিটা এখন এই টিপটাপ পড়ছে। তারপরে দেখছি ওদিকে খেতে দিতে দিতেই তোমাদের দাদাভাইও চলে এলো। ভাত এখানে বসেই ছিলাম, তো তোমাদের দাদাভাই হাত মুখ ধুলো, স্নান করেনি, বললাম খেয়ে নাও তারপরে স্নান করবে। তোমাদের দাদাভাই খেলো, আমিও খেলাম। বাসন টাসন ধোয়া হয়নি, বৃষ্টি পড়ছিল, ও ভাড়ার জন্য বেরিয়ে গেছে। আজ তো মেয়েদের টিউশন নেই। এখন আবার বৃষ্টিটা কমেছে, এখন আবার মেঘটা আসছে, হাওয়াও দিচ্ছে। ও তো চলে গেছে অনেকক্ষণ ভাড়া, আর তখন আমি বৃষ্টি পড়ছিল বলে বাসনগুলো ধোয়া হয়নি। এখন সন্ধ্যা লেগে গেলে একটু বাসন ঘরে পড়ে থাকবে, সমস্ত কিছু বাসন টাসন ধুলাম, ঘর দুয়ার ঝাড় দিলাম। এখন সন্ধ্যা লেগে গেছে, 1 কাপ চা করে খাই। রাতে আবার রুটি আছে, চিকেন তো আছেই, কিছু একটা করলেই হয়ে যাবে, মানে চিকেন আছে, রুটি করলেই হয়ে যাবে। তো আমি এখন নিজের মতন 1 কাপ চা খাই। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে। তো কালকে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগের সাথে তোমার সাথে